Double kill. What? Dominating. আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে আমরা করতে যাচ্ছি অনলি ইউএমপি চ্যালেঞ্জ। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সো আমরা কিন্তু ইউএমপির জন্য নেমে যাচ্ছি ক্লক টাওয়ারে, বাট আশেপাশে কোনো এনিমি দেখতে পারতেছি না। ভাই ইউএমপি চ্যালেঞ্জ করার জন্য আমার কতটা ম্যাচ খেলা লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। যেমন ভাই এই ম্যাচটাই দেখো, এখানে নামছি বাট এনিমি নাই, এখানে ইউএমপি পাই কিন্তু সামনে গিয়েই বাট কোনো এনিমি পাই নাই। ভাই এমনটাই হয়েছে আমার সাথে প্রত্যেকটা ম্যাচে। এই যে ইউএমপি পেয়ে গেছি অলরেডি আমি, এখন আমার এনিমি খুঁজার পালা। সো আমরা কিন্তু এখান থেকে ভিডিওটা স্কিপ করে দিব। আর আমি আমার লো ডিভাইসে খেলতেছি আলট্রা এবং শ্যাডো অন করে। সো মোবাইলটা কিন্তু অনেকটাই লেগ দিতেছে। সো আমরা কিচ্ছু করার নাই, যেহেতু দামি মোবাইল নাই, দামি ডিভাইস নাই, সেহেতু আমাদেরকে এটাতেই কনভিন্স করতে হবে। সো চলেন আমরা সরাসরি ফাইটে চলে যাই। অনেকে ভাবতে পারেন ভাই আমি খেলতেছি আমার বড় আইডি দিয়ে, কিন্তু না ভাই, এটা আমার অরিজিনাল প্রো আইডি। এটা কিন্তু আমার মাস্টার 3 স্টার না 4 স্টার রয়েছে, আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিতেছি। আর এই সামনে বলতে বলতে একটা এনিমি এসে গেছে, এটাকে 19-20 করে 2টা ড্যামেজ দিলাম, বাট ফাইনালি কিন্তু হেডশট মেরে দিয়েছে। এটার কাছে ত্রগন ছিল, যদি না মারতে পারতাম আমাকে মেরে দিত। তো যাই হোক, একটা কিল কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। সো দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি। এন্ড এখান থেকে আমরা ভিডিওটা স্কিপ করে দিয়ে সামনে চলে যাইতেছি। তো সামনে কোনো এনিমি না থাকায় আমরা একটা হিটলিস্ট মেরে দিছি, এবং হিটলিস্ট মেরে কিন্তু আমরা হিটলিস্টের পিছু করতে করতে এসেছি ফুল স্কোয়াডের কাছে। এখন দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি। এই যে সামনে ভাই 2টা এনিমি মুখের সামনে, একটা ফুল হেডশটের মাধ্যমে কিন্তু একটাকে আমি ডাউন করে দিছি, আরেকটা আছে বাট ড্যামেজ লাগে না। কি করব ভাই, দেখা যাক। কিন্তু দেখা যাক এই এনিমিটাকে মারতে পারি কিনা। একটাকে মেরে দিয়েছি, আর আমি কনফার্ম করে দিই আগে, তা না হলে কিন্তু আবার রিভাইভ টিভাইভ দিয়ে দিব, আমার আবার সমস্যা হবে। আমি কিন্তু ওরিয়ন নিয়ে এসেছি, কারণ রাশ খেললে কিন্তু ওরিয়ন প্রচুর প্রয়োজন। ওরিয়ন কিন্তু শর্ট রেঞ্জ লং রেঞ্জ দুইটাই কভার করতে পারে। এন্ড এই এনিমিটা কিন্তু আমার মুখের সামনে দিয়ে মুখের সামনে এসেছিল। কই গেল ভাই? ভাই রিভাইভ দেওয়ার জন্য দৌড়ে চলে যাইতেছে নাকি? এই যে দেখো ভাই, হিটলিস্ট মেরে দিছি, হিটলিস্ট দেখতেছি। আচ্ছা আমরা ল্যান্ডমাইন লাগিয়ে রাখছে কে? আমি লাগিয়ে রাখছি নাকি? দেখা যাক গাইস, সামনে অনেক এনিমি আছে, দেখা যাইতেছে যে আমি ফাইট অ্যালার্ট পাইতেছি। তো যাই হোক, আমরা চলে যাইতেছি ভেন্ডিং মেশিনের কাছে এনিমিটাকে মারার জন্য। এই যে ভাই দেখছো এনিমিটা, আমি কিন্তু সামনে দিয়ে নামতেছি, যে কারণে ওই যে ভাই ধাক্কা দিয়ে দিছি, এন্ড ফাইনালি কিন্তু হেডশট মেরে দিলাম আর এনিমিটাকে মেরে দিলাম। সাথে সাথে আমাদের 3 কিল হয়ে গেছে। ভাই উপরে এনিমি, ভাই দেখো আমার গাড়িতে মারতেছে। দেখা যাক গাইস আর কয়টা কিল করতে পারি। 3 কিল হয়েছে, আর এখানে 2-3টা এনিমি আছে মনে হয়। দেখা যাক, আমি লং রেঞ্জের থেকে এক কাজ করি, এখানে একটা লঞ্চার মেরে দেই। লঞ্চারে কোনো ড্যামেজ খেলো না। তো আমরা কিন্তু আবারও যাইতেছি পিছন দিকে, দেখা যাক সামনের এনিমিগুলোকে মারতে পারি কিনা। ভাই দেখ 2-3টা এনিমি চলে আসছে রে ভাই। আবার এই এনিমিগুলো আমার খেলা দেখতেছে, একটা লাভ দিয়ে দিই। এই যে দেখো ভাই, গাড়ি নিয়ে চলে আসছে এনিমি। এই যে আমি এখান থেকে ফাইট দিব কিনা, এক কাজ করে এখান থেকে 2-1টা গুলি মারবো। ভাই আমি কিন্তু ভয় পাইতেছি, কারণ আমার কাছে শর্ট রেঞ্জের সব গান, আমার কাছে কিন্তু লং রেঞ্জের কোনো গান নাই। আমি এখান থেকে টুকটাক ড্যামেজ দিয়ে দিয়েছি। দেখা যাক সামনে আমরা কয়টা কিল করতে পারি। এখান থেকে গ্রেনেড মারতেছি। উপরে এনিমি নাকি? আরে ভাই ঘরের উপরে মেবি এনিমি লাগতেছে, দেখা যাক। আচ্ছা এখানে কোনো ড্যামেজ খায় নাই আমার। আর একটু ওই যে এনিমি, আমার একটু সামনে যাওয়া দরকার। আচ্ছা আমি একটু সামনে যাই, তারপরে এই যে উপরে ভাই আরেকটা রিভাইভ দিছে। আমি একটা গ্রেনেড গ্রেনেড মেরে দেখি এনিমিটাকে মারতে পারি কিনা। ভাই হেডশট মারছে, হেডশট লাগছে, আবার সাথে গ্রেনেডের ড্যামেজ, যে কারণে ডাউন হয়ে গেছে। এন্ড কনফার্ম করে দেই, নাইলে আবার ফাইনালি কিন্তু আমি কিলটা কনফার্ম করে দিয়েছি এখানে। ভাই ফ্রি কিল, ডাউন করা এনিমিকে কিন্তু মেরে দিলাম। আর আশেপাশে মনে হয় আরো এনিমি আছে। পিছন কি রে ভাই, এখনই তো গেছিলাম মরে। দেখা যাক আর কয়টা কিল করতে পারি। ভাই রে ভাই, আমার হেলথের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছিল। দেখো আমার হেলথের অবস্থা কেমন ছিল, কি থেকে কি হয়ে গেছিল। এখানেই তো ভিডিওর সমাপ্তি ঘটে যেত ভাই। যাই হোক, এখানে কিন্তু আমরা মেডিকেট করছি। আমাদের উত্তম হবে এখান থেকে বেগে যাওয়া, নাইলে ভাই আমাদেরকে মেরে দিবে। যে সামনে গাড়ি আছে, আর মোবাইল কিন্তু হালকা পাতলা লেগ। কি রে ভাই, কেমনে কি হইতেছে? শুধু কি আমারই মানে নাকি? চারপাশে দেখে না। আচ্ছা যাই হোক ভাই, গাড়ি ক্যারেক্টার নাই, মাইরা দিলে শেষ। তো যাই হোক, আমরা এখান থেকে বাগাটাই উত্তম মনে করব, যে কারণে আমি এখান থেকে কিন্তু মনস্টার ট্রাক নিয়ে চলে যাচ্ছি এই জায়গাটা স্কিপ করে। সো আমরা কিন্তু এই জায়গার স্কিপ সাথে সাথে ভিডিওটা স্কিপ করে দিব, কারণ আমরা ভিডিওর মূল টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো মনে অনেক ভয় আর বুকে অনেক সাহস নিয়ে আমরা কিন্তু হিটলিস্ট মেরে দিয়েছি। হিটলিস্টটা কিন্তু ওইখানে আছে যেখানে থেকে আমি এসেছি।
সো আমি কিন্তু এখন মনস্টারটা একটা চেঞ্জ করব, চেঞ্জ করে কিন্তু আমি সরাসরি চলে যাব ওই এনিমিগুলোর কাছে, আবার দেখবো আমরা এই এনিমিগুলোকে মারতে পারি কিনা। আরে ভাই আমার ডাইনে আবার কে আছে দেখো, একটা গাড়ি নিয়ে, দেখা যাক এই ভিতরে মেবি একটা এনিমি আছে। এই যে একটা এনিমি দেখছো, ওরা কি ফাইট করে নাকি? এই যে দেখো ভাই অনেকগুলো ড্যামেজ দিয়েছি, দেখা যাক এই এনিমিটাকে মারতে পারি কিনা। এখানে একটা গ্রেনেড আছে, টাইমে ফেলে দেই। এই এনিমিটা আবার ওইদিকে চলে গেছে, আর একটা গ্রেনেড মেরে দেই, দেখা যাক গ্রেনেডে কি হয়। ভাই ড্যামেজ খাইছে না নাকি গ্রেনেডে? এই যে ভাই এই যে ছক্কা 110-এ মেরে দিছি, এন্ড ফাইনালি কিন্তু এই এনিমিটাকে ডাউন করে দিছি। টিমমেটকে রিভাইভ দিয়ে দিয়েছে, সমস্যা নাই, টিমমেটকে রিভাইভ দিত, টিমমেটকে রিভাইভ দিবে, আমাদের কিল বাড়বে। যদিও আমাদের কিল এখন 6টা হয়ে গেছে, আর কয়টা করতে পারি দেখা যাক। আমরা এতটা প্রো প্লেয়ার না বা কোনো পিসি প্লেয়ার না যে আমাদের কিল 15-20টা বা 30টা হয়ে যাবে। সো আমাদের লো ডিভাইস প্লাস আমরা বটের মতো গেম প্লে করে যা কিল করতে পারি সেটাই আমাদের জন্য এনাফ। আর এর সাথে দেখতে পারতেছি যে ক্লক টাওয়ারে এনিমি একটা ড্রপ লুট করতেছে, যে কারণে আমিও কিন্তু চলে গেলাম এই এনিমিটাকে মারতে। সো দেখা যাক আমরা এই এনিমিটাকে মারতে পারি কিনা। এটা কই ভাই? এই তো ভাই দৌড়ে যাইতেছে, এই যে গুলি মারতেছে, বাট কোনো লাভ হইতেছে না, এনিমিটা আমাকে দেখে ফেলছে। আর দেখা যাক কি করা যায়, এই এনিমিটাকে মারতে পারি কিনা। এই এখানে দাঁড়ায় রয়েছে নাকি? এই এনিমিটা নেট চলে গেছে ভাই, দেখো ভাই কোন সময় কি হয় দেখো, এনিমিটা ফাইটের সময় নেট চলে গেছে। যাই হোক আমরা কিন্তু এখানে আরো একটা কিল করেছি, 7টা কিল হয়ে গেছে। এনিমি নেট নাই, তার মানে আমার লাক ভালো যে আমি এনিমিটাকে মারতে পারছি ইজিলি। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, যে কারণে আমরা আবারও স্কিপ করে দিতেছি। স্কিপ করে দিয়ে কিন্তু আমরা মূল ভিডিওতে চলে যাইতেছি। এখনই ভিডিও 6 মিনিট প্লাস হয়ে গেছে মেবি। সো যাই হোক আমরা ভিডিওটা স্কিপ করে চলুন আবার সামনে চলে যাই। জুনের ভিতরে ঢুকার সাথে সাথে দেখি হঠাৎ চাচা মামারা এখানে ফাইট করতেছে। ভাবলাম ফাইটে আমি একটু বাম হাত ঢুকিয়ে দেই, যেহেতু আমার শর্ট রেঞ্জের ওপি গান আছে। এই যে ভাই কি রে ভাই, আচ্ছা এই ভাই হেড কি রে ভাই, এডব্লিউএম চালাইতেছে নাকি ভাই? বুঝলাম না বিষয়টা। এখানে আমার কাছে কিন্তু গাড়ি ক্যারেক্টার নাই, দূর থেকে যদি স্নাইপার দিয়ে মেরে দেয়, স্নাইপারই মেবি ওর কাছে, বুঝলাম না কি। এ ভাই ওয়াল মেরতে কি রে ভাই, বুঝলাম না কই দিক থেকে মারতেছে, ওরা আবার ওই দিক থেকে মারতেছে ভাই। এই যে দেখো কিলটা মারতে পারলাম না ফাইনালি, কিন্তু ওই এনিমিটা পিছন থেকে আরেকটা কাছে চলে আসে ভাই। ওয়াদ্দা ফুসকা ভাই, 2টা এনিমি একবারে রাশ দিয়ে দিছে, যদিও একটা এনিমি আমার মারছে। যাই হোক ভাই কিচ্ছু করার নাই, আমাদের ভিডিওটা এখান পর্যন্তই। সো আমি কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দিতেছি যে আমি কিসের মধ্যে আছি। এই যে দেখো আমি কিন্তু মাস্টার টুইস্টারে আছি। এখানে কিন্তু 2 ভার্সেস 16 খেলায় অনেক হার্ড, আর আমি 7 কিল করছি, এটাই আমার জন্য মানে বেশি হয়ে গেছে, যদিও বেশি হয় নাই। যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন, বলতে আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস।